অতি সম্প্রতি যে বিষয়টি খুবই আলোচিত হচ্ছে সিরিয়ার বিষয়টি। সেখানকার একজন সাংবাদিক আমাদের সাথে যুক্ত হয়েছেন। জনাব জাকির হোসেন, আপনি একজন সাংবাদিক হিসেবে যদি বলেন সিরিয়ার যে অস্থিতিশীল অবস্থা সেখানে কি ঘটেছিল এবং কিভাবে আন্দোলনের সূত্রপাত এবং এখন সেখানকার অবস্থা কি? সিরিয়া একটা পুণ্যভূমি, আরব দেশের নাভি বলা যায়, এবং এই ভূমি সম্পর্কে কোরআনে এসেছে। অন দ্য আদার হ্যান্ড, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মোর দ্যান 10 হাদিস এই সিরিয়া সম্পর্কে বলেছেন, সিরিয়া সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। এবং আমরা যদি ইসলামের ইতিহাস দেখি তাহলে দেখা যায় যে সিরিয়া একটি আরব ভূখণ্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ বা ভূমি বা জায়গা। শাম মূলত এখনকার সিরিয়া নয়, বরং শাম বলতে যেটা ঐতিহাসিকভাবে যেটা আমরা জানি সেটা হলো ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, এরকম কয়েকটা দেশ নিয়ে এই শাম হিসাবে পরিচিত। এই শাম সম্পর্কে কোরআনে যেটা বলা হয়েছে আপনার সূরা বনী ইসরাঈলে প্রথম দিকে বলা হয়েছে যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদে, বলা হয়েছে বারাকনা হাওলাহু। মূলত মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের কথা বলা হয়েছে। বারাকনা হাওলাহু মানে ওই সিরিয়াকে বলা হয়েছে, অর্থাৎ সারাউন্ডিং বাইতুল মুকাদ্দাস, সেখানে সিরিয়াও আছে। এটাকে আল্লাহ তাআলা বরকতময় ভূমি হিসেবে উল্লেখ করেছেন কোরআনে। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন হাদিসে যে এই ভূমিটি অত্যন্ত পবিত্রময় ভূমি, যেখানে অগণিত নবী আম্বিয়াদের পদচারণা ছিল, অনেকের এখানে কবর রয়েছে, সাহাবা আজমাইনদের পদচারণা ছিল। ইভেন আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নবুয়তের প্রথমে, অর্থাৎ নবুয়ত পাওয়ার পূর্বে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিজনেস পার্টনার হিসেবে তিনি সেখানে সিরিয়াতে গিয়েছিলেন তার চাচার সাথে। তো এই সব মিলিয়ে বলা যায় যে সিরিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমি, একটা পবিত্র ভূমি, যে সম্পর্কে কোরআন এবং হাদিসে এসেছে। আমরা যদি বিগত 50 বছর ইতিহাস দেখি, যুগে যুগে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ডিক্টেটর এসেছে, স্বৈর শাসক এসেছে, এসে তার জনগণের উপরে তারা জুলুম নির্যাতন করেছে। তারা এইগুলো করার মাধ্যমে তাদের ক্ষমতা ভোগ করেছে। কিন্তু এক পর্যায়ে দেখা গেছে যে তাদেরকে কোনো না কোনোভাবে, যে ফর্মই হোক না কেন, যেভাবেই হোক না কেন, তাদেরকে একসময় এই স্বৈর শাসক হিসাবেই বিদায় নিতে হয়েছে। মিশর বলেন, লিবিয়া বলেন, ইরাক বলেন, তারপরে ইয়েমেন বলেন, এইসব জায়গায় দীর্ঘ বছর ধরে 30 বছর ধরে স্বৈর শাসকরা এই দেশগুলো পরিচালনা করে এসেছে এবং তাদের জনগণের উপর জুলুম নির্যাতন করে এসেছে। তারই একটা অংশ বা সেই ধরনের একটা দেশ সিরিয়া আমরা দেখতে পাই। এই যে বর্তমান বাশার আল আসাদ 2 দিন আগে এখান থেকে চলে গেল, তার পিতা আসাদ সেও এই দেশে তার জনগণের উপরে, তিনি একটা বাথ পার্টির নামে তার পার্টি ছিল, এই পার্টির মাধ্যমে তার শাসন ভোগ করেছে এবং তার জনগণের উপর জুলুম নির্যাতন করেছে। এবং যারা ইসলামিক স্কলার ছিল, ওলামায়ে কেরাম ছিল, তাদের উপর জুলুম নির্যাতন করেছে। এমনও রয়েছে যে সেখানে 10,000 লোককে শহীদ করেছে, এইটাও রয়েছে। এবং এই আসাদের পরে তার ছেলে একজন ফিজিশিয়ান, সেও বলা হয় যে ডক্টর বিকাম ডিক্টেটর। সেই আসাদ, বাশার আল আসাদ, সে দীর্ঘ দীর্ঘ প্রায় 24 বছর ধরে তার জনগণের উপরে তার এই ক্ষমতাকে ধরে রাখার জন্য যত ধরনের জুলুম নির্যাতন সেটা করে আসছিল। এটা আমরা দেখি যে চূড়ান্ত যে জুলুমটা নির্যাতন করেছে, যেখানে 2011 সনে গণতন্ত্রের দাবি নিয়ে সাধারণ জনগণ, ইসলামিক স্কলাররা আন্দোলন শুরু করে, সেখানে সে চড়াও হয় এবং এমন জুলুম নির্যাতন করে, সেখান থেকে বলতে গেলে সিরিয়ানরা সারা দুনিয়ায় তারা হিজরত করে বা সেখান থেকে চলে যায়। সেটা লেবাননে বলেন, জর্ডান বলেন, বিশেষ করে এই টার্কিতে প্রায় 3.5 মিলিয়ন, 35 লক্ষ সিরিয়ানরা সেটা দলে দলে বর্ডার ক্রস করে আসা শুরু করে সেই সময়ে। এবং প্রেসিডেন্ট এরদোগান তিনি সেই মানবতার বন্ধু, তিনি তাদেরকে আশ্রয় দেয়। ফাইনালি দেখা যায় যে সেখানে যে বিদ্রোহী গ্রুপ বা সরকার বিরোধী গ্রুপ, তারা ফাইনালি তাকে সেখান থেকে হটাতে সক্ষম হয়েছে। এটা আমরা দেখি যে এই বাশার আল আসাদের নিয়তি, এটা নট অনলি ফর হিম, এটা সকল স্বৈর শাসকের ভাগ্যে এরকম হয় যে হোসনি মুবারক
যেতে বাধ্য হয়েছে, গাদ্দাফি যেতে বাধ্য হয়েছে, ইরাকের সাদ্দাম যেতে বাধ্য হয়েছে, ইয়ামানের সেও যেতে বাধ্য হয়েছে। এইভাবে বাশার আসাদ যাওয়ার কারণে এখন যেটা হয়েছে, যদিও আমরা দেখি বাশার আসাদ গিয়েছে, এখন সিরিয়া সম্ভবত স্বৈরশাসক মুক্ত হয়েছে, এটা ঠিক আছে, বাট এখন এখানে দেখা যাচ্ছে যে সিচুয়েশনটা একটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। একদিকে আমেরিকা, অপরদিকে ইসরায়েল, আবার রয়েছে টার্কি, আবার রাশিয়া, ইরান, লেবানন, এই যে কয়েকটা দেশ রয়েছে, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল এবং টার্কি, আবার রাশিয়া, এদের যে ভূমিকা শুরু হয়েছে, এটার কারণে এখন একটা কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি হয়েছে।